আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে মুরগির প্রথম ভ্যাকসিন যে দেব, রানীক্ষেতের ভ্যাকসিন, সেইটা আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখেন, বিসিআরডিবি রানীক্ষেতের ভ্যাকসিন, যেইটা ৬ থেকে ৭ দিন বয়সে দিতে হয়। আজকে এই ভ্যাকসিনটা উপজেলা প্রাণী সম্পদ থেকে কিনে আনছি। এই যে ভ্যাকসিন দিতে যাইতেছি। আমার তিতির পাখিকে আজকে ভ্যাকসিন করব। এখন মাগরিবের পর আল্লাহর রহমতে ভ্যাকসিনটা দিতে বেশিক্ষণ সময় লাগে না। আমি তো অনেক চিন্তায় ছিলাম। এই যে দেখেন বালতি, এভাবে ৩টা বালতি আনছি। এই ৩টা বালতির ভিতরে আমার ১০০টা তিতির পাখি, এর ৩০টা এরকমের উঠাইতে চেষ্টা করছি। এর ভিতরে ৩টায় ৯০টা আর কিছু বেশি আসলো ১০০টা এরকমের উঠাইয়া, তারপরে এই বালতি যেহেতু পাশ দিয়ে অনেক খাড়া আর পাখিও বেশি বড় না, এই কারণে এগুলো কিছু করতে পারে না। এই যে দেখেন ভ্যাকসিন দেওয়ার পরে এরা ভয় পাইছে, এই জন্য একেবারে কোনায় পালাইয়া রইছে। ওরা অনেক ভয় পায়। ওরা ভয় পেলে করে কি, মাথাটা আর কি কোনায় টোনায় ঢুকাই রাখে আর শরীরটা আর কি বাহির করে রাখে। পিছন থেকে ধরুক মারুক যাই করুক কোনো সমস্যা নাই, কিন্তু মাথাটা ওরা সেফ ঢুকাই রাখে। এটাই মনে করে যে আমাদের সেফ। যাই হোক, ভ্যাকসিন করা শেষ পর্যায়ে আল্লাহর রহমতে আল্লাহ খুব তাড়াতাড়ি ভ্যাকসিন করার তৌফিক দান করছেন। এই যে দেখেন বালতিটা, এর ভিতরে আর মাত্র 3টা বাকি আছে। আমি কি করছি, ভ্যাকসিনটা একটা ডোরোপারের ভিতরে, চোখের ডোরপ ছিল, ওই চোখের ডোরোপারটা আমি পানির ভিতরে ২০ মিনিট ফুটাইছি। পানির ভিতরে ২০ মিনিট ফুটানোর পরে এটা জীবাণুমুক্ত হয়ে গেছে। তারপরে ভ্যাকসিন করতেছি। এই যে দেখেন ভ্যাকসিন কীভাবে করি তা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। এই যে ডোরপারটা, এটা আমার চোখের ডোরপ ছিল। এইটা ২০ মিনিট পানির ভিতরে ফুটাইছি, তারপর জীবাণুমুক্ত করে তারপরে এইটার ভিতরে ভ্যাকসিনটা ঢুকাইয়া তারপরে খুব সহজে ভ্যাকসিনটা করছি। এই দেখেন মাথাটা একটু খাড়া করে ধরে তারপরে চোখে ১ ফোঁটা করে ভ্যাকসিনটা দিতে হবে। ডোক গিললি ভ্যাকসিন কার্যকর হয়ে যায় আল্লাহর রহমতে। এইটা ৬ মিলি পানিতে, একটা ভ্যাকসিনের বোতলের ট্যাবলেট ৬ মিলি পানিতে গোলাইয়া, তারপরে এরকমের ডোরোপার হোক সিরিঞ্জ হোক যাই হোক তা দিয়া প্রত্যেকটা পাখির এক চোখে আর কি ১ ফোঁটা করে দিতে হয়। আমি প্রত্যেকটা পাখির চোখে ১ ফোঁটা করে দিছি। আজকে ডান চোখে দিছি, ইনশাল্লাহ কয়েকদিন পরে যে গাম্বুরো দেব সেটা বাম চোখে দেব। এভাবেই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন।